সঙ্গীতের সাথে যিনি সঙ্গীত নিয়ে কাজ করেন, একজন মিউজিশিয়ানের সাথে শ্রোতার যে একটা সংযোগ, এই সংযোগের জায়গাটা আসলে কেমন হওয়া উচিত? যিনি গান করেন, আমি যেহেতু গান করি, আমি ইনস্ট্রুমেন্টালিস্টের কথা বলবো না, আমি একজন সঙ্গীত মানে কণ্ঠশিল্পীর কথাই বলি। একজন কণ্ঠশিল্পী হচ্ছে একটা গল্পের মানে গানের মুখপাত্র। এই মুখপাত্র আর একজন মানে মন্ত্রী বা রাষ্ট্রপতি বা একজন সচিবের মুখপাত্রের মধ্যে পার্থক্য আছে। তারা হচ্ছে বক্তব্যটাকে প্রকাশ করেন, কিন্তু আমরা গীতিকার সুরকার যেই জিনিসটাকে তৈরি করেন, তিনি একজন একক ব্যক্তিও হতে পারেন। সেটাকে আমি যখন গাইছি বা শিল্পীরা যখন গাইছেন, তখন তিনি ওই গানটার কেন্দ্রীয় চরিত্র হয়ে যাচ্ছেন। এই ঘটনাটা হয়তো তার জীবনে ঘটে নাই, কারণ আমি হয়তো 1000 গান করি, এর মধ্যে হয়তো 2, 4 বা 5টা ঘটনা আমার জীবনে ঘটেছে বা ওই ঘটনার কাছাকাছি দিয়ে গেছি। তাহলে আমি যখন গাইছি গানটা, যেগুলো আমার জীবনে ঘটে নাই, কিন্তু যেহেতু আমি গাইছি, তাহলে আমি সেন্ট্রাল ক্যারেক্টার, আমি ধারণ করছি সেটা, হ্যাঁ, অ্যাজ ইফ এটা আমার জীবনের গল্প। তো আমি যখন গল্পটাকে আমার করে প্রকাশ করতে পারবো, তখন শ্রোতা আমার সঙ্গে সংযুক্ত বোধ করবে এবং সে বোধ করে সে তার নিজের জীবনেও গানটাকে অনুভব করার চেষ্টা করবে। এখানে এই অনুভূতির দুটো আলাদা প্যারামিটার আছে। প্রথমত, এটা তার জীবনের সঙ্গে মিলতে পারে, আবার যদি নাও মেলে সে ভাবতে পারে যে এরকম একটা ঘটনা কারো জীবনে ঘটতে পারে, ঘটেছে, কিন্তু সেখানে সে আমার মানে পারফর্মারের সঙ্গে কানেক্ট করছে। এই কানেক্ট করাটার পেছনে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট কাজ করে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা গান ভালো লাগানো খুব কঠিন, এটার কমপ্লিট রহস্য এখনো মিউজিকোলজিস্টরা আবিষ্কার করতে পারে নাই।